আমারই লিডার হতে হবে। দেখেন ভিশন কাকে বলে? অনেকেই কিন্তু ভিশন নিয়ে আসেন ডিএকশন এ, নেটওয়ার্ক মার্কেটিং এ। শর্ট ভিশন যেটাকে বলা হচ্ছে। মানে অল্প দিনে অনেক কিছু করে ফেলবো। মানে অল্প দিনে আমি কোটিপতি হয়ে যাব। সে স্বপ্ন দেখে এবং ওই স্বপ্ন নিয়ে কাজ করার জন্য আসে। বাট কিছুদিন পরে এখান থেকে হারিয়ে যায়। যেটাকে বলা হচ্ছে শর্ট ভিশনারি লিডার। মানে সে অনেক কিছু করে ফেলবে ১ মাসে। আমি অনেককেই দেখেছি। সে আমার প্রোগ্রাম দেখে, আমার সেমিনার দেখে, আমার সেমিনারের পরে বলে, "ভাই স্টার হইতে কত পয়েন্ট লাগবে?" আমি বললাম, "৪৫০০।" বললাম, "কেন ভাই?" বলল যে, "আমি তো একবারে স্টার হয়ে যাবো, একবারে প্রোডাক্ট কিনে।" অবশেষে তাকে দেখা যায় ১০০ পয়েন্টের প্রোডাক্টও কিনে না। অনেকে এসে বলে যে, "ভাই আমি তো ১ মাসে ডায়মন্ড হয়ে যাবো।" হ্যাঁ? পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে মানে হচ্ছে শর্ট ভিশনারি লিডার। মানে তাদের ভিশন তো আছে, হতেও চাচ্ছে, বাট they don't have লং ভিশন। সো আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ কেরিয়ার করতে হলে, নেটওয়ার্ক মার্কেটিং এ একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে হলে, একটি ভালো শক্ত টিম তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে? বি এ গুড ভিশনারি লিডার অফ ইউর টিম। আপনি আপনার টিমের একজন ভালো ভিশনারি লিডার হতে হবে। আচ্ছা ভিশনারি লিডাররা কেমন হয়? যাদের ভিশন থাকে দূরদর্শী। মানে হচ্ছে যে আপনি এখানে বসে আজকে থেকে আগামী ১০ বছরের ভিশন আপনি সেট করতে পারছেন। আপনি আপনার টিমের সাথে শেয়ার করতে পারছেন যে আগামী ২ বছর পরে আমার এই অবস্থা হবে। আগামী ৫ বছর পরে ডিএকশন থেকে আমার এই অ্যাচিভমেন্ট আসবে। আগামী ১০ বছর পরে ডিএকশন থেকে আমার এই অবস্থা থাকবে, আমার এই পজিশন থাকবে, এই ইনকাম লেভেল থাকবে, এই অ্যাচিভমেন্ট থাকবে। দ্যাট মিনস আপনি একজন ভিশনারি লিডার। আপনি এখন এখানে বসে চোখ বন্ধ করে আগামী ২ বছরের পরিকল্পনা করে নিলেন। আগামী ৫ বছরের পরিকল্পনা তৈরি করে নিলেন। আগামী ১০ বছর পর্যন্ত আপনি পরিকল্পনা তৈরি করে নিলেন এবং ওই পরিকল্পনা অনুযায়ী, ওই ভিশন অনুযায়ী আপনি হাঁটছেন। ওই ভিশন অনুযায়ী আপনি হাঁটছেন। দেখবেন বিভিন্ন দেশের সরকারের আপনার ভিশন থাকে। যেমন দুবাই সরকারের আপনার ভিশন আছে, আপনার মালয়েশিয়া সরকারের একটা ভিশন আছে। যেমন সৌদি আরবের সরকারের ভিশন 2030 দেখলাম আপনার মানে ২০৩০ সাল পর্যন্ত তারা সৌদি আরবকে একটা ভিশন নিয়ে কাজ করছে। দুবাই সরকার ২০৪০ সাল এরকম বিভিন্ন দেশের সরকারের একটা ভিশন থাকে। কারণ এই ভিশন গুলো হয় কি লং টাইম এর, ঠিক আছে? তো ডিএকশন এ যারা লং ভিশন নিয়ে আসবেন তারাই কিন্তু এখান থেকে একটা গুড লিডার হবেন। আর গুড লিডার হওয়ার জন্য বিষয়গুলা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? আপনার ডিএকশন এর সিস্টেম, প্রোডাক্ট যা এভরিথিং আছে আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং ভালো একজন ভিশনারি লিডার হতে হবে। যখন আপনি একজন ভালো ভিশনারি লিডার হবেন, তখন কিন্তু আপনি এটার সাথে লেগে থাকতে পারবেন। আর ভিশনারি লিডার হওয়ার জন্য আপনাকে লার্নিং করতে হবে। লার্নিং ইস দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট থিং। আপনি যদি লার্নিং করেন তাহলে আর্নিং করতে পারবেন। এখন আমরা অনেকেই শিখতে চাই না। আমরা অনেকেই শিখতে চাই না। ডিএকশন এ আসার পর আপলানের কাছ থেকে ২-১ কলম শিখেছি। আপনার আপলাইন লিডার আমাকে বলে দিয়েছে এভাবে, এভাবে করার জন্য আমি ওভাবে করছি। মানে এটার বাহিরেও যে আমাকে কিছু শিখতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে সুন্দরভাবে, পরিপাটিভাবে চলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। আপনার বিজনেস যেহেতু আমার নিজের বিজনেস আমাকে যে এটা নিয়ে বেশি, বেশি প্ল্যান করতে হবে। আসলে এগুলো আমরা করি না। আমরা প্ল্যান করি আপলাইন প্ল্যান করে দেবে, আমি ওই প্ল্যানে কাজ করব। আপলাইন বলবে ওইভাবেই কাজ করব না। আপনাকে লার্নিং করতে হবে। অবশ্যই আপনাকে লার্নিং করতে হবে। তবে ডেস্কটপ থেকে সফলতার জন্য বেসিক লার্নিং টা যেটা করতে হবে তা হচ্ছে যে অ্যাবাউট প্রোডাক্টস। কারণ আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা কোন ড্রিম সেল করি না। আমরা কোন আ কথা সেল করি না। হ্যাঁ? পৃথিবীতে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে দেখবেন যারা কথা সেল করে। হ্যাঁ? অনেক কোম্পানি আছে যারা কথা সেল করে এবং তাদের কথা শুনতেই আপনার ভালো লাগবে। এত মধুর কথা বলবে তারা আপনাকে, মানে আপনি যখন তাদের কথা শুনে আপনার পকেট থেকে এখনই তাদেরকে টাকা বের করে দিবেন। আপনার কাছে টাকা নাই, আপনি বাসায় গিয়ে ওয়াইফের গহনা বিক্রি করে তাদেরকে টাকা দিয়ে দিবেন যে, "ভাই আমি আপনার কোম্পানিতে জয়েন করতে চাই, আমাকে জয়েন করান।" মানে অনেক কোম্পানি আছে কথা সেল করে, ড্রিম সেল করে। আসলে ডিএক্সএন কি সেল করে? আপনাকে লার্নিং করতে হবে এই জায়গাটাতে। ডিএক্সএন প্রোডাক্ট সেল করে। ডিএক্সএন একটি প্রোডাক্ট বেসড কোম্পানি। ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে আপনাকে লার্নিং করতে হবে। কি করতে হবে? শিখতে হবে। প্রোডাক্টের প্রত্যেকটা অ্যাডভেঞ্চার, প্রোডাক্টের প্রত্যেকটা গুণাগুণ, প্রত্যেকটা প্রোডাক্টের উপকারিতা, কোন প্রোডাক্টটা কেন আপনি ইউজ করবেন, কোন প্রোডাক্টটা কতটুকু ইউজ করতে হবে, কোন প্রোডাক্টের গুণাগুণ কি? এই সবকিছু আপনি জানবেন কখন? যখন আপনি প্রোডাক্টটা ইউজ করবেন। প্রোডাক্ট ইউজিং এর মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা সম্পর্কে লার্নিং করা যায়। যেমন কাঁঠাল যারা খান নাই, তাইলে কাঁঠালের বেনিফিট কিন্তু বোঝেন না বা কাঁঠালের এই যে বলে স্বাদ। তাহলে কাঁঠাল খাইতে হলে কাঁঠাল কিনতে হবে, কাঁঠাল খাইতে হবে দেন এটার স্বাদটা বুঝবেন। কুমিল্লার রসমালাই যারা খান নাই, যারা কুমিল্লা এখনো যান নাই, সবাইকে আমি অভিনন্দন এবং ওয়েলকাম জানাচ্ছি কুমিল্লাতে। কুমিল্লার অরিজিনাল রসমালাই খেয়ে দেখবেন। আসলেই কেন বিখ্যাত বলা হয় কুমিল্লার রসমালাই বা কুমিল্লাকে কেন রসমালাইয়ের জন্য বিখ্যাত? যে এই প্রোডাক্টটা যখন আপনি খাবেন, আপনার টেস্ট আপনার মুখে লাগবে। এটার বেনিফিট আপনি পাবেন তখন মানুষকে বলতে পারবেন যে আসলেই তো কুমিল্লার রসমালাই বিখ্যাত। ঠিক সেইম লাইক আপনাকেও ডিএক্সএন এর প্রোডাক্ট খেতে হবে।
খেতে হবে, ইউজ করতে হবে। আর ইউজের মাধ্যমে কিন্তু আপনার লার্নিং প্রসেসটা শুরু হবে। আপনি হবেন বেস্ট এক্সাম্পল। যেমন টুথপেস্টটা ইউজ করলেন, এটার গুণাগুণটা কি? আপনি বুঝতে পারলেন, আপনি হচ্ছেন বেস্ট এক্সাম্পল এবং আরেকজনকে আপনি সাহসের সাথে বলতে পারছেন, হিম্মতের সাথে বলতে পারছেন যে, "হ্যাঁ, এই টুথপেস্টটা ভালো, এই সাবানটা ভালো, শ্যাম্পুটা ভালো, কফিটা ভালো, চাটা ভালো।" তার মানে আমরা প্রোডাক্ট বেসড বিজনেস করছি। যে প্রোডাক্টটা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আমরা কোন ড্রিম সেল করছি না, আমরা কোন কথা সেল করছি না। আপনাকে বুঝতে হবে, রিঅ্যাকশন একটি প্রোডাক্ট বেসড কোম্পানি এবং রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সো আপনাকে জানতে হবে ফার্স্ট অফ অল প্রোডাক্ট সম্পর্কে। সেকেন্ডলি জানতে হবে কোম্পানির মার্কেটিং প্ল্যানটা। আসলে মার্কেটিং প্ল্যানটা কেন জানতে হবে? কারণ আপনি এখানে কেরিয়ার করতে চাচ্ছেন। আপনি এখানে স্বপ্ন দেখছেন ডিএক্সএন কে নিয়ে। আপনি ভিশন সেট করলেন আগামী ১০ বছর ডিএক্সএন কে নিয়ে। আপনার এখানে কোন পজিশনে কত টাকা ইনকাম আসবে? কোম্পানি কিভাবে আপনাকে ইনকাম দেবে? এইটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফেইল করবেন। আপনি এখান থেকে ফেল করবেন। আপনি কিছুদিন পর দেখবেন যে আপনি স্টার দেন ঠিক হয়েছেন, কোয়ালিফাই থাকছেন না, আপনি ঝরে যাবেন। আপনি বলবেন যে দেখছেন ইনকাম কম। আপনার ডায়মন্ড ঠিক হয়েছেন, বাট আপনি মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয় জানেন না, আপনি কোয়ালিফাই থাকছেন না, আপনি কিন্তু এখান থেকে হারিয়ে যাবেন। বলবেন যে এখানে কোন লাভ নাই। আসলে আপনার সিস্টেম ফলো করলে পৃথিবীর সব জায়গায় কিন্তু সাকসেস হওয়া সম্ভব। আপনার সিস্টেম দেখতে হবে, সিস্টেম ফলো করতে হবে। এক্সেল এর মার্কেটিং যে সিস্টেমটা, প্রোডাক্টটা, আমাদের প্রোডাক্ট থেকে পিবি হয়, পিবি থেকে এসবি হয়, এসবি থেকে আমাদের বোনাস দিচ্ছে কোম্পানি। এগুলো আপনাকে বুঝতে হবে। মার্কেটিং প্ল্যানটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মুখস্থ করতে হবে। ডায়েরিতে লিখে, লিখে 6% থেকে শুরু করে 71% পর্যন্ত এই যে মার্কেটিং প্ল্যানটা কোম্পানি কোথায় আপনাকে 2% বোনাস বাড়িয়ে দিচ্ছে, কোথাও ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে, কোথাও ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার 2% দিচ্ছে, কোথাও দিচ্ছে আপনাকে 85 রিয়াল মানে আপনাকে ৳২০,০০০ এককালীন কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে? এই যে টোটাল বিষয়বস্তুগুলা মার্কেটিং প্ল্যানের এই বিষয়বস্তুগুলো আপনাকে কণ্ঠস্থ, ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। আপনার ব্রেইনে রাখতে হবে। আপনার ডায়েরিতে লিখে, লিখে শিখতে হবে এবং একজন মানুষকে উপস্থাপন করার জন্য চেষ্টা করতে হবে এবং যে যত বেশি, যত সুন্দরভাবে প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান নিয়ে একটা ব্যক্তির সামনে আপনার কোম্পানির প্রোডাক্টটা উপস্থাপন করতে পারবেন এবং মার্কেটিং প্ল্যানটা উপস্থাপন করতে পারবেন, সেই কিন্তু ডিএক্সএন থেকে সবচেয়ে বেশি সাকসেস হবেন। অতএব আপনি নিজেকে রেডি করেন ডিএক্সএন এর এস এ লিডার হিসেবে, গুড লিডার হিসেবে, ভিশনারি লিডার হিসেবে প্রোডাক্ট সম্পর্কে জানেন এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন। প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ডিএক্সএন এর সব প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে এমনটা না। আমাদের মোর দ্যান 300 প্লাস প্রোডাক্ট আছে ডিএক্সএন এর। আপনার বেসিক প্রোডাক্ট গুলা যেমন ৫ টা প্রোডাক্ট সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তৈল। এই ৫ টা প্রোডাক্ট বেসিক। এগুলা মানুষ প্রতিদিন ইউজ করে। তারপরে কি চা, কফি, তারপরে আপনার স্পারুলিনা, তারপর আপনার আমাদের কোর্ডিসেফ, তারপর আমাদের মেইন প্রোডাক্ট মাশরুম পাউডার বা আরজিজিএল, তারপরে আমাদের আছে যে কি যে বলে মাইক্রোভেজি এই প্রোডাক্ট গুলা। তারপরে আমাদের জুসেস আইটেম গুলা। এই ৮ থেকে ২০ থেকে ২৫ টা প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো ধারণা নিবেন। যে প্রোডাক্ট গুলা সবচেয়ে বেশি মানুষ ইউজ করে। সো পাশাপাশি মার্কেটিং প্ল্যানটা মুখস্থ করবেন। A to Z মার্কেটিং প্ল্যান ডায়েরিতে লিখে, লিখে মুখস্থ করবেন। আপনারা যারা আজকে নতুন, যারা এখনো মার্কেটিং প্ল্যানটা জানেন না, শিখেন না, বোঝেন নাই, আপনি আজকেই আমার প্রোগ্রামের পরে আপনি আপনার আপলাইনকে মেসেজ দিবেন যে, "লিডার মার্কেটিং প্ল্যানের কোন ভিডিও আছে কিনা আমাকে দেন। লিঙ্কটা আমি মার্কেটিং প্ল্যানটা শিখবো বা আমাকে মার্কেটিং প্ল্যানটা শিখান।" ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে অ্যাবাউট স্পিকিং। আপনি কথা বলা শিখতে হবে। লার্নিং করতে হবে কি কথা বলা। স্পিকিং মানে হচ্ছে কি মানে কথা বলা, রাইট? কথা বলা শিখতে হবে। এখন কথা কিন্তু সবাই বলেন, হ্যাঁ? কিন্তু কথার মধ্যে আপনার সৌন্দর্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। হ্যাঁ? আপনার এই কথায় কিন্তু একটা ব্যক্তি কি বলে মিলিয়নিয়ার হয়, আবার এই কথায় কিন্তু একটা ব্যক্তি জিরো হয়ে যায়। সো আপনার এই কথা বলা শিখতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনটা হচ্ছে কথা বলার বিজনেস। আপনি কিন্তু কথা বলার মাধ্যমে একটা ব্যক্তিকে আইডিয়া দিচ্ছেন, কথা বলার মাধ্যমে একটা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করছেন, কথা বলার মাধ্যমে একটা ব্যক্তিকে মার্কেটিং প্ল্যান দেখাচ্ছেন। সো এই কথা বলাটা যেন আপনার সুন্দর হয়। একটা মানুষ যেন আপনার কথায় মুগ্ধ হয়। একটা মানুষ যেন আপনার কথা শুনে বুঝতে পারে ভালোভাবে। আপনি দেখবেন অনেক ক্লাসের টিচাররা আপনার মানে ৪৫ মিনিট কিন্তু কথা বলে। বাট ওই ৪৫ মিনিটের মধ্যে স্টুডেন্টরা কিন্তু ৫ মিনিটও তার কথা মনোযোগী হয় না। কারণ সে যাই বলে স্টুডেন্টরা বোঝে না। আবার অনেক টিচাররা দেখবেন যে আপনি ৪৫ মিনিট কথা বলে ৪৫ মিনিটই টিচাররা স্টুডেন্টরা মনোযোগ সহকারে কথা শুনে। কারণ ওই টিচারের কথা এমন সুন্দরভাবে সে কথা বলে বা এমন সুন্দরভাবে বুঝিয়ে তার বোঝানোর যে ধরনটা এমন সুন্দর, এমন ভালো লাগে স্টুডেন্টদের ৪৫ মিনিট না। ওই টিচার যদি ক্লাস নেয় আরো ২ ঘন্টা তাতে করেও ওই স্টুডেন্টরা শুনতে চায়। কিন্তু অনেক টিচার আছে দেখবেন যে যাদের কথা ৫ মিনিটও শুনতে চায় না। এখন ডিফারেন্সটা কি? দোনোজনেই তো কথা বলতেছে। দোনোজনেই কিন্তু শিক্ষিত, দোনোজনেই কিন্তু সার্টিফিকেটধারী, দোনোজনেই টিচার। এখন ডিফারেন্সটা হচ্ছে একেকজনের কথা বলার ওয়ে হচ্ছে একেক রকম। তবে আমরা যারা ডিরেকশন এ আছি, আমরা একই সিস্টেমে আছি, আমরা একই সিস্টেমের কথা বলি। গত ১১ বছর আগে আমি যে কথা বলেছি, আজকে ওই কথা বলছি, আগামী ১১ বছর পরেও বলব, মৃত্যুর আগ পর্যন্ত
সেইম কথা, সেম সিস্টেমের কথাই বলে যাবো। তবে হয়তো আমার কথা বলার ধরন একটা, আপনার কথা বলার ধরন একটা হবে। তবে কথা বলার সময় অবশ্যই আপনার যেন আঞ্চলিকতা না আসে। আপনার হতে পারে চট্টগ্রামের, হতে পারে দুবা, হতে পারে কি যে বলে সিলেটের, হতে পারে বরিশালের। বাট আপনি আপনার আঞ্চলিকতা না নিয়ে আসে আপনি সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন। যার সাথে কথা বলবেন প্রফেশনালি কথা বলার চেষ্টা করুন। আপনি যখন স্পিকিং করবেন, ইন্টারন্যাশনাল অঙ্গনে কথা বলবেন, তখন ওইভাবেই কথা বলার চেষ্টা করুন যেন মানুষ শুনে, বুঝে এবং আপনাকে পছন্দ করে। এখন বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন। হ্যাঁ? আপনি যখন কারো সাথে কথা বলবেন, বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন। কাউকে মিথ্যা তথ্য দিবেন না। কখনোই মিথ্যা তথ্য দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলে বিজনেস করলে এটা হারাম হবে। আমরা সবাই জানি। মিথ্যা বলা হারাম, গুনার কাজ, রাইট? তো অ্যাবাউট প্রোডাক্ট, আপনি কখনো প্রোডাক্ট সম্পর্কে মিথ্যা তথ্য কাউকে দিবেন না। যে ভাই প্রোডাক্ট এটা ইউজ করলে আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, প্রোডাক্ট এটা ইউজ করলে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। না, এই ধরনের ইনফরমেশন কাউকে দেওয়া যাবে না। কারণ রিঅ্যাকশন এর কোন প্রোডাক্ট কিন্তু ঔষুধ নয়। আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন খাবার। যে খাবার খেয়ে আমরা সবাই সুস্থ থাকতে পারি। আজকে বিশ্বের ২০০ প্লাস দেশে মিলিয়ন, মিলিয়ন মানুষ ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করছে। ডিএক্সএল এর প্রোডাক্ট এত জনপ্রিয় কেন? এত মিলিয়ন মানুষ ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করছে কেন? আপনি অফিসে গিয়ে দেখেন সিরিয়াল ধরে প্রোডাক্ট কিনছে। কেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন। কারণ প্রোডাক্টের রেজাল্ট ভালো। এত মানুষ ডিএক্সএল বিজনেস করছে কেন? কারণ আমাদের সিস্টেম পারফেক্ট। সো কখনো ভুলেও ভুল করে আপনি কোম্পানির সম্পর্কে এবং সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে ফলস ইনফরমেশন যেটাকে বলা হচ্ছে, ইনকারেক্ট ইনফরমেশন, ভুল ইনফরমেশন কখনোই দেবেন না, রং ইনফরমেশন কখনো দেবেন না। যা আপনি জানেন না, জেনে নিবেন। আপনি বলবেন যে, "ভাই আপনাকে আমি ০.৫ ঘন্টা পরে জানাচ্ছি, এটা আমি জানি না। আমি আমার লিডারের সাথে যোগাযোগ করছি।" আপনি জানেন না, এটা কোন দোষের কিছু না। পৃথিবীতে সবাই সবকিছু জানবে তাও কিন্তু নয়। আপনি জেনে দেন ইনফরমেশনটা দিবেন। যারা ডিরেকশন এ বিজনেস করছেন, আমরা সবাই জানি ডিরেকশন এর একটি পজিশন ডায়মন্ড। এই ডায়মন্ড হওয়াটা হচ্ছে যে আমাদের সকলের স্বপ্নের পজিশন। আমরা সবাই চাই ডায়মন্ড হতে। এখন ডায়মন্ড হওয়ার জন্য কি করতে হবে? ফোকাস 6 লাইন মেম্বারস বলা হচ্ছে ৬ টি লাইনের মেম্বারদেরকে আপনাকে ফোকাস করতে হবে। যারা এখনো ৬ টি লাইন ওপেন করে ব্যবসাটা শুরু করেন নাই, আপনাকে কি করতে হবে? ৬ টি লাইনকে ওপেন করতে হবে। ৬ টি লাইন মানে আপনি আপনার আইডির মাধ্যমে আপনার নিচে ৬ জন ব্যক্তিকে স্পন্সর করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এই ৬ জন আপনার ৬ টা লাইন হয়ে যাবে। হ্যাঁ, এই ৬ জনকে ৬ টা কান্ট্রিতে অথবা ৬ টা সিটিতে করার চেষ্টা করবেন। অনেকে কি করেন এক সিটিতেই আপনার ৬ টা লাইন করে থাকেন। এটা ভুল। একেক সিটিতে একেকটা লাইন করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যখন একটা সিটিতে একটা লাইন করবেন তাতে আপনার ওই লাইনটা স্ট্রং হবে। কিন্তু একটা সিটিতে যদি ৬ টা লাইন করেন তাহলে ওই লাইনটার মধ্যে সমস্যা আজ না হয় ৬ মাস পরে ১ বছর পরে তৈরি হবে। কিভাবে? এক লাইনের মেম্বার আরেক লাইন দাওয়াত দিবে, একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে, ঠিক আছে? যার কারণে আপনি একেক সিটিতে একেকটা লাইন করবেন বা একেক দেশে একেকটা লাইন করবেন। তার মানে ৬ টা ব্যক্তিকে স্পন্সর করলেন মানে ৬ টা লাইন হয়ে গেল। আর যাদের অলরেডি ৬ টা লাইন আছে বলা হচ্ছে কাউন্ট ইউর 6 লাইন পয়েন্ট। আপনি আপনার ৬ টা লাইনের পয়েন্টকে কাউন্ট করেন। একটা ডায়রি নেন। কোন লাইনে কত পয়েন্ট আছে এটা হিসেব করেন। তারপর বলা হচ্ছে মেক অ্যাক্টিভ মেম্বারস লিস্ট। আপনি একটা অ্যাক্টিভ মেম্বারস লিস্ট তৈরি করেন। অ্যাক্টিভ কারা? যারা মেসেজ দিলে রিপ্লাই দেয়, মোটামুটি ভয়েস শুনে আবার ভয়েসের রিপ্লাই দেয়, কল দিলে কলটা রিসিভ করে, মোটামুটি জুম মিটিং এ অংশগ্রহণ করে, মাঝে মধ্যে অফিসে যায়, ফেসবুক মাঝে মধ্যে পোস্ট করে, তারা মোটামুটি অ্যাক্টিভ। তো এই তাদেরকে একটা লিস্ট করে তাদেরকে আরো সুপার অ্যাক্টিভ করার জন্য তাদের সাথে ডেইলি কমিউনিকেশন করুন। ওকে? বলা হচ্ছে ডো কমিউনিকেশন ডেইলি। আপনি প্রতিদিন কমিউনিকেশন করবেন অ্যাক্টিভ লিস্ট মেম্বারদের সাথে। এখন নন অ্যাক্টিভ মেম্বারদেরকে ছেড়ে দিবেন না। এই নন অ্যাক্টিভ মেম্বার যারা তাদের সাথেও কমিউনিকেশন করবেন আপনি আপনার সময় করে। হ্যাঁ, এই নন অ্যাক্টিভ মেম্বারদেরকে অ্যাক্টিভ করার জন্য তাদের সাথেও মাঝে মধ্যে সরাসরি দেখা করার চেষ্টা করবেন। তাদেরকে সরাসরি নিয়ে বসে কফি খাবেন। হ্যাঁ, তাদের কি সমস্যা, তারা কি বুঝতেছে না জানার চেষ্টা করবেন। তাদেরকে আস্তে, আস্তে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। তারপর আছেন ডু জুম মিটিং উইথ ইচ লাইন। হ্যাঁ, আপনার ৬ টা লাইন। ৬ টা লাইন কিনে আপনি ৬ দিন জুম মিটিং করেন। ৬ টা লাইন কিনে ৬ দিন। আপনার হয়তোবা একটা লাইনে ৫ জন সদস্য আছে, হ্যাঁ? আরেকটা লাইনে ১৫ জন সদস্য আছে। কোন সমস্যা নাই। ৫ জন সদস্য যেই লাইনটা আছে ওই লাইনটা কিনেও সপ্তাহে ১ দিন জুম মিটিং করার চেষ্টা করেন। যদি আপনার কাছে সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে উইকলি টোটাল টিম নিয়ে যদি আপনার টিমটা ছোট হয় তাহলে সাপ্তাহিকটা জুম মিটিং করেন। আপনি আপনার টিমের লিডার, আপনি আপনার টিমের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে জুম মিটিং এর আয়োজন করেন, হ্যাঁ? এবং আপনি আপনার আপলাইনকে ওই মিটিং এ রাখতে পারেন আপনি চাইলে। ওকে? বলা হচ্ছে যে ডো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। অনেকেরই কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই। নিজের একটা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবেন। নিজের ব্যক্তিগত গ্রুপে অন্য
টিমের কোন সদস্যকে এলাও করা যাবে না। এটা আপনার গ্রুপ। এটা কেন? অনেকে বোঝেন না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত গ্রুপে যদি অন্য টিমের সদস্যদেরকে রাখেন, ধরেন আপনার টিমের জন্য এই মাসে আপনি একটা অফার দিলেন যে কেউ যদি ধরেন ডিএক্সএন এর বাংলাদেশ থেকে ৩৯০০ পয়েন্ট আর মিডল ইস্ট থেকে ৩০০ পয়েন্ট বা মালয়েশিয়া থেকে ৩০০ পয়েন্ট কেউ যদি করেন, তাহলে আমি আমার অবস্থান থেকে একটা করে কি দেব? ডিএক্সএন এর লোগোযুক্ত টি-শার্ট দেব। এখন আপনার টিমের সদস্যদের জন্য দিলেন। এখন ওই গ্রুপেই কিন্তু অন্য টিমের আরো ১০ জন সদস্য আছে। এখন উনারাও তো করবে ভয়েসটা শুনে। এখন উনারাও যদি করে, উনাদেরকে কি আপনি দিবেন? দেবেন না। কারণ উনারা আপনার বিজনেস পার্টনার না এবং সম্ভাব্য না, রাইট? তার মানে যার কারণে পার্সোনাল গ্রুপ মানে হচ্ছে ব্যক্তিগত গ্রুপ। যেমন আপনার গায়ের জামাটা আমি পড়তে পারব না। এটা আপনার পার্সোনাল, রাইট? আপনার আপনার কি যে বলে জুতাগুলো এটা আপনার পার্সোনাল। তো পার্সোনালটা পার্সোনাল রাখবেন। সবসময় আপনার বিজনেস পার্টনার যারা তাদেরকে রাখবেন। আর যদি কম্বাইন্ড কোন গ্রুপ থাকে, হ্যাঁ, আপনার তাহলে ওই গ্রুপে সবাইকে রাখতে পারেন। কোন সমস্যা নাই। ওকে? তারপর বলা হচ্ছে কি ডো ভয়েস ডেইলি ইউর গ্রুপ। আপনি প্রতিদিন ভয়েস করেন আপনার গ্রুপে। আপনি লিডার, আপনি প্রতিদিন ভয়েস করেন। কারণ অনেকেই ভয়েস করতে জানে না। আমি দেখছি অনেকেই ভয়েস করছেন না। এই ভয়েস করার মাধ্যমে কি হয় জানেন? আপনার কথা বলার জড়তা কাটে। এই ভয়েস করার মাধ্যমে কি হয় জানেন? আপনার কথা বলার ভয় কেটে যায়। আমি আফসরও কোনো এক সময় এত কথা বলতে পারতাম না। বিশ্বাস করেন, আমি যখন ভয়েস করতাম, এই তো ৪০ সেকেন্ড, ৪১ সেকেন্ড, ৩২ সেকেন্ড এরকম ভয়েস করতাম। আমাকে যখন ধরেন ডিএক্সএন অফিসে কথা বলার জন্য দেওয়া হয়েছিল ৫ মিনিট, আমি মনে হয় ৩ মিনিট, ৩.৫ মিনিট কথা বলেছিলাম। হ্যাঁ, আমি কথা বলতে পারি নাই। সো আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ করা শিখলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস করা শিখলাম, ভয়েস করছি। আস্তে, আস্তে এখন কিন্তু ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিটও ভয়েস করতে পারি। তো আমার কিন্তু এখন কথা বলার জড়তা কেটে গেছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু এখন কথা বলার ভয়টা কেটে গেছে। এখন এই ভয়টা কোথা থেকে কাটলো? ওই যে গ্রুপে ভয়েস করার মাধ্যমে আমার কথা বলার জড়তা কাটছে, আমার ভয়টা কাটছে। এখন যদি আমাকে হাজার মানুষের সামনে দাঁড় করে দেন মাইক দিয়ে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো এই কথা বলার ভয়কে জয় করতে হবে। আর কথা বলাটা বা ভয়েস করতে পারাটা একটা হচ্ছে আর্ট। আপনাকে এটা শিখতে হবে। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এ আপনি শিখতে হবে। কারণ আপনার টিম দেখবেন যে আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি কিন্তু তখন আর সবার সাথে মোবাইলে কলে কথা বলা সম্ভব হবে না। যেমন এই মুহূর্তে অনেকেই আমাকে কল করেন, হ্যাঁ? তো আমি তখন এট দ্যা সেম টাইম মানে বলি যে, ভাই ভয়েস দেন ভাই বা মেসেজ দেন।" তার মানে আমি ভয়েসটা শুনে এট দ্যা সেম টাইম তাকে রিপ্লাই দিতে পারছি। কারণ এই এট দ্যা সেম টাইম আমি আরেকটা কাজ করতে পারছি। এখন যদি সে আমাকে কল দেয়, একটা ব্যক্তির সাথে আমি কলে এনগেজ হয়ে গেলে আমি কিন্তু আর অন্য কোনো কাজ করতে পারছি না। কারণ তাকে যদি আমি সময় না দেই কলে তাহলে সে আবার মন খারাপ করবে, রাইট? তো সেম দৃষ্টিকোণ থেকে যদি আমি সবাইকে বলি, অনেকে হয়তো মাইন্ড করেন যে, ভাই ফোনটা কেটে দিল। তো ভয়েস দিলে কি হয়? আমার জন্য সুবিধা হয়। আমি তাকে এট দ্যা সেম টাইম রিপ্লাই দিতে পারছি এবং আরেকটা কাজ করতে পারছি। হ্যাঁ? তো এভাবে করে আপনি ভয়েস দিবেন। ভয়েস দেওয়ার মাধ্যমে আপনার কথা বলার জড়তা কাটাবেন। বলা হচ্ছে Facebook পোস্ট। আপনি Facebook পোস্টের মাধ্যমে আপনি Facebook সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন। আপনাকে যেন সারা পৃথিবী চিনে Facebook এর মাধ্যমে। আপনার Facebook এ আপনি হাজার মানুষের কাছে রিচ করতে পারছেন। আপনার Facebook হয়তোবা ২,০০০ ফলোয়ার্স, ৩,০০০ ফলোয়ার্স, ৫,০০০ ফলোয়ার্স। আপনি Facebook এ ৫০,০০০ ফলোয়ার তৈরি করতে পারেন। ১,০০,০০০ ফলোয়ার তৈরি করতে পারেন। পারেন না? পারেন। এটা আপনাকে চেষ্টা করতে হবে। এটা আপনার ক্রিয়েটিভিটি তে তৈরি করতে হবে। আপনি ক্রিয়েটিভ কিছু কথা বলতে হবে। আপনি ক্রিয়েটিভ কিছু পোস্ট Facebook এ করতে হবে এবং আপনার Facebook টা সুন্দরভাবে সাজাতে হবে। আপনার নাম সাগর, আপনি সাগরে লিখেন। আপনি লিখতে যায়েন না মনে করেন যে লাল পরী, নীল পরী, অনেকেই লিখেন লাল পরী, নীল পরী। আপনার নাম আবুল কালাম, আপনি লিখছেন গিয়া মনে করেন যে তোমাকে ছাড়া বাঁচবো না। তো যা নাম তা লিখেন Facebook টাতে, ঠিক আছে? কভার পিকচার সুন্দর করে দেন, প্রোফাইল পিকচার সুন্দর করে দেন। আপনার ইনফরমেশন গুলো সুন্দর করে দিয়ে Facebook এ মার্কেটিং করুন। দেখবেন আপনার Facebook এর মাধ্যমে অনেক লোক পেয়ে যাবেন, যারা আপনাকে নক করবে বিজনেস করার জন্য। তারপর হচ্ছে ডো ডেইলি 10 to 15 কল টু ইউর টিমমেটস। মানে এট লিস্ট যদি আপনার হাতে সময় থাকে ১০ থেকে ১৫ জনকে সরাসরি কল দিয়ে কথা বলেন। ১০ থেকে ১৫ জনকে সরাসরি কল দিয়ে কথা বলেন। ভাই কি অবস্থা? কেমন আছেন? কথা বলার সময় আগে তার জানবেন। ভাই কি অবস্থা? কেমন আছেন? আপনার শারীরিক অবস্থা কেমন? কাজকর্ম কেমন চলতেছে? বাবা-মা কেমন আছে? আপনার ওয়াইফ, বাচ্চারা কেমন আছে? তারপরে বিজনেস যাবেন। অনেকে কি করেন? ফোন দিয়ে, "ভাই বিজনেস করেন না, আপনি ভুলে গেছেন, অফিসে আসেন না, প্রোডাক্ট কিনেন না, মিটিং এ অংশগ্রহণ করেন না।" এগুলা ভাই পরে। একটা মানুষের সাথে একটা আন্তরিকতা যখন তৈরি করতে পারবেন, সে টুডে টুমরো বিজনেস করবে। এখন তার সম্পর্কে আগে জানেন। সে তো হয়তোবা খারাপ সিচুয়েশন এও যাইতে পারে তার। তার জব নাই, সে অসুস্থ থাকতে পারে, তার পরিবারে অসুস্থ থাকতে পারে। তার মানে আগে তার সাথে কাউন্সেলিং করেন, তার জন্য তার কি সমস্যা, তার ফ্যামিলি
তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, চাকরি ঠিকঠাক আছে তার সাথে জানেন, কথা বলেন। কাউন্সেলিং এর মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, রাইট? এভাবে করে জানেন, দেন তার সাথে বিজনেস নিয়ে কথা বলেন। ডু এভরিডে প্রসপেক্ট ফলো আপ, মানে আপনি যাদেরকে আ লিস্ট করছেন, যাদের আমি সবসময় প্রসপেক্ট লিস্ট করার জন্য বলে থাকি, নামের তালিকা। এই যাদেরকে লিস্ট করেছেন, যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের সাথে প্রতিদিন যোগাযোগ করেন। ভাই কি অবস্থা? আমাদের অফিসে আসছিলেন, ডিরেকশন সম্পর্কে জানছেন, কোন সিদ্ধান্ত নিতে পারছেন কিনা, বা কোন প্রশ্ন আছে কিনা, কোন ডাউট আছে কিনা ডিরেকশনকে নিয়ে আপনার, আমাকে বলেন, তাহলে আমি আপনার এগুলা কি করে দেব? ফুলফিল করে দেব, বা আমি আনসার গুলা দেব। তারপর বলা হচ্ছে ডু এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ। প্রতিদিন ডিস্ট্রিবিউটর ফলো আপ করতে হবে। তার মানে আপনার যারা বিজনেস পার্টনার তাদের সাথে প্রতিদিন যোগাযোগ করতে হবে। তারপর বলা হচ্ছে ফার্স্ট ইউ হ্যাভ টু ডু 100 অর 300 1300 পিপিবি, মানে হচ্ছে যে যারা মিডল ইস্টে আছেন, মিডল ইস্টের দেশগুলোর জন্য 100 পয়েন্ট আপনাকে ১ম এ করতে হবে। এটা মাসের ১ম সপ্তাহে ১ম দিনে করতে হবে। বিকজ আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন, কেরিয়ার করতে যাচ্ছেন ডিএকশন এর মাধ্যমে। সো আপনি ১০০ পয়েন্টের প্রোডাক্ট যদি ক্রয় না করেন তাহলে বিক্রি করবেন কি? বিজনেস মানে হচ্ছে বেচা কিনা। বিজনেস মানে কিন্তু বেচা কিনা। তার মানে মাসের ১ম সপ্তাহে ১ম দিনে আপনি নিজের আইডিতে ১০০ পয়েন্টের প্রোডাক্ট কিনে ওই ওই বোনাস পয়েন্টের যে বিলটা, ওই বিলটার মধ্যে নিজের ছবি দিয়ে নাম লিখে সুন্দর করে লিখেন যে আলহামদুলিল্লাহ মাসের ১ম দিনে ১০০ পয়েন্ট বা ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিলাম। এটা Facebook, WhatsApp, TikTok সব জায়গায় শেয়ার করেন। ঠিক আছে? বলা হচ্ছে দেন শেয়ার ইউর গ্রুপ। তো এই এক্টিভিটিস গুলো যখন করবেন আপনি উইথিন 6 মান্থ 1 ইয়ার এর মধ্যে ডায়মন্ড হওয়া সম্ভব। এখন বলা হচ্ছে ফলো দ্য রুলস, কোম্পানি রুলস অ্যান্ড বিল্ড এ গুড টিম। আপনারা অনেকেই কিন্তু কোম্পানির রুলস ফলো করেন না। অনেকেই কোম্পানির রুলস এর বাহিরে গিয়ে কাজ করেন। দেখেন কোম্পানির রুলস করছে যে আপনি কি করতে হবে? মানে মেম্বারশিপ একটা নিছেন, এই একটাতেই কাজ করতে হবে। অনেকে আরেকটা মেম্বারশিপ নেন। কেউ আপনাকে বলছে যে, "ভাই আমি আপনাকে এই বানায় দেব, সেই বানায় দেব। আমার টিমে আসেন।" আরেক জায়গায় চলে গেছেন। এগুলো করা যাবে না। অন্য টিমের মেম্বারদেরকে ইনফ্লুয়েন্স করা যাবে না। ভুল তথ্য দিয়ে কাউকে আপনার টিমে নতুন করে জয়েন করানো যাবে না। ডিএক্সএন এ সবসময় মাথায় রাখবেন মেম্বারশিপ একটাই। হ্যাঁ? তারপর বলা হচ্ছে বিল্ড এ গুড টিম। আপনার একটা ভালো টিম তৈরি করতে হবে। ওকে? এখন বলা হচ্ছে ডোন্ট অফার আদার টিমস মেম্বার্স টু জয়েন ইউর টিম, রাইট? আপনার টিমে জয়েন করার জন্য অন্য টিমের মেম্বারদেরকে অফার করা যাবে না। এটা হচ্ছে কোম্পানি রুলস এন্ড রেগুলেশন এ কি নিষেধ। এন্ড বলা হচ্ছে ডোন্ট ইনফ্লুয়েন্স আদার টিম মেম্বার্স টু রিজয়েন ইউর টিম। অনেকেই নতুন করে জয়েন করার জন্য বলেন যে ভাই আমার টিমে নতুন করে এই কাজগুলো করা যাবে না। মনে রাখবেন ১০ বছর অথবা ২০ বছর পরেও যদি বলা হচ্ছে আফটার 10 or 20 ইয়ার্স আফটার অলসো কোম্পানি ক্যান ট্রান্সফার ইউর টিম টু অ্যানাদার টিম, মানে আপনি যাকে রিজয়েন করালেন তার একটা মেম্বারশিপ আইডি আছে জেনেও আপনি তাকে বললেন যে তাদের সাথে যোগাযোগ করেন না, তাদেরকে ব্লক করে দেন। এই কাজগুলো কিন্তু অনেকেই করে থাকেন। এগুলো করবেন না যারা করছেন, আল্লাহর হস্তে আমি অনুরোধ করছি। কারণ এটা পবিত্র বিজনেস, স্বচ্ছ বিজনেস। আপনি এখন হয়তো জানবেন না, ১০ বছর পর হলো অন্য টিমের লিডাররা জানবে। তখন কিন্তু আপনার জন্য মুসিবত হয়ে আসবে। ঠিক আছে? আপনার টিমে যদি কেউ ডায়মন্ড ও হয়ে যায় সে কিন্তু আপনার টিম থেকে চলে যাবে, তারা কমপ্লেইন করবে। সো এটা মাথায় রাখতে হবে। এই কাজগুলো করা যাবে না। আস্ক দেম, এখন থেকে যাকেই সদস্য বানাবেন বলা হচ্ছে আস্ক দেম, মানে জিজ্ঞেস করেন তাদেরকে বিফোর রেজিস্টার দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ, মানে তাদের পুরনো কোনো মেম্বারশিপ আছে কিনা ডিএক্সএন এ। ইফ দে হ্যাভ ডোন্ট মেক মেম্বার, মানে তাদের যদি কোনো মেম্বারশিপ থাকে ধরেন ৪ বছর, ৫ বছর, ১০ বছর আগে মেম্বারশিপ নিছে, ঠিক আছে? হ্যাঁ, সে বিজনেস করে নাই বা তার সাথে কোনো মানে যোগাযোগ নাই। হ্যাঁ, তাহলে বলবেন যে ভাই আপনি ওই টিমে মেম্বারশিপ নিছেন, ওই টিমেই কাজ করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি ওই টিমের সাথেই রেজিস্ট্রেশন করছেন, ওই টিমে যোগাযোগ করে কাজ করার সমস্যা নাই। রিঅ্যাকশন একটাই পরিবার, আমরা সহযোগিতা করব। ওকে? অ্যা এখন বলা হচ্ছে যে নেভার বাই স্ট্যাটাস। কখনোই স্ট্যাটাস মানে কেনার চেষ্টা করবেন না। ট্রাই টু বিল্ড টিম। আপনি টিম বিল্ড করার চেষ্টা করবেন। দেন অ্যাচিভ ইউর পজিশন। আপনি দেন পজিশন অ্যাচিভ করবেন। অনেকেই এই কাজটা করে থাকেন। সো এই কাজগুলা করা নিষেধ। টিম বিল্ডিং উইল মেক টাইম বাট কিপ পেশেন্ট। আপনাকে ধৈর্য রাখতে হবে। টিম বিল্ডিং এর জন্য সময় লাগবে, বাট আপনাকে ধৈর্য রেখে কাজগুলো করতে হবে। ওকে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্লাইড চেঞ্জ হচ্ছে? জি, জি লিডার ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। বলা হচ্ছে ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং। অনেকেই দুবাইয়ের বশবর্তী হয়ে মানে প্রোডাক্ট কিনা লাগবে না, কিছু করা লাগবে না। অনলাইনে একটা কোম্পানিতে রেজিস্ট্রেশন করলেই একটা অনলাইন ট্রেডিং একটা সাইট আছে, সফটওয়্যার আছে। বিভিন্ন ভাই আত্মীয়স্বজনের কথা শুনে বিভিন্ন অনলাইন ট্রেডিং এ টাকা-পয়সা ইনভেস্ট করেছেন। ইতিপূর্বে আমরা অনেক কোম্পানি, অনেক সাইট সম্পর্কে আমরা জেনেছি। অনেক বাংলাদেশী ভাইয়েরা ডিএক্সএন বিজনেস করছেন বা অন্যান্য বিজনেস করছেন। তারা কিন্তু বিভিন্ন সাইটে এরকম ইনভেস্ট করে টাকা-পয়সা ধরা খাইছেন। সো ভুলেও ভুল করে এই কাজগুলা কখনোই করা যাবে না। এই কাজগুলা করে অসংখ্য ডিএক্সএন এর লিডাররা কিন্তু ডিএক্সএন থেকে টার্মিনেট হয়েছেন। অনেকের বোনাস
70,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকাও বোনাস ছিল। অনেক ইনকাম করবে এই লোভের বশবর্তী হইয়া, ঠিক আছে? আমাকে বলছে যে, "আপনার চেয়ে বেশি ইনকাম করবো, হারুন ভাইয়ের চেয়ে বেশি ইনকাম করবো।" ঠিক আছে? কিন্তু সে ইনকাম করবো তো দূরের কথা, ৬ মাস পরে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, সাইট বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তখন তার ডিএক্সএন এর আইডিও কিন্তু ততক্ষণে টার্মিনেট হয়ে গেছে। এখন ডিএক্সএন আসার জন্য চেষ্টা করতেছে প্রাণ দিয়ে। কিন্তু ডিএক্সএন কোম্পানি তাকে অ্যাকসেপ্ট করছে না। সো কখনোই ভুলেও ভুল করে এই কাজগুলো করা যাবে না। কোনো অনলাইন মানি গেমিং ট্রেডিং এর সাথে এড হওয়া যাবে না। কোনো সাইটে টাকা-পয়সা ইনভেস্ট করা যাবে না। যদি কেউ করে থাকেন এগুলো থেকে ফিরে আসেন। অলওয়েজ কিপ ইউর মাইন্ড ডিএক্সএন ইস দ্য বেস্ট কোম্পানি। ডিএক্সএন এই পৃথিবীর বেস্ট কোম্পানি। বা যারা ডিএক্সএন কে পেয়ে লাইফে ভালো কিছু করতে পারলেন না, আমি বলব যে তাদের জন্য এটি একটি হতাশার কারণ। কারণ ডিএক্সএন এর মতো একটা সিস্টেম কোম্পানি আপনি পৃথিবীতে অন্য কোথাও পাবেন না। সো ডিএক্সএন ইস দ্য বেস্ট কোম্পানি। এখানে বলা হচ্ছে হাউ টু বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ আপলাইন। অনেকেই আপলাইনের সাথে গুড রিলেশনশিপ বজায় রাখেন না। এটা একটা আপনাদের মারাত্মক খারাপ দিক। আমি বলব যে আপলাইন হচ্ছে যে আপন ভাইয়ের চেয়েও বেশি। আমি মনে করি তো আপনার ভাই আপনার বাবার সম্পত্তি নিয়ে আপনার সাথে ভাগাভাগি করতে আসবে, মারামারি করতে আসবে। বিলিভ মি, আপনার লিডার, আপনার আপলাইন কখনোই আপনার ওই বাবার সম্পত্তির মতো ভাগাভাগি করবে না, মারামারি করবে না। সে আজীবন আপনাকে সাপোর্ট করে যাবে, আজীবন আপনাকে কি করে যাবে? ভালোবেসে যাবে। সো আপনিও ঐরকম একটা রিলেশন তৈরি করতে হবে কার সাথে? আপনার আপলাইন এর সাথে। তো কি বলা হচ্ছে? কি করতে হবে? করতে হবে রেসপেক্ট হোয়েন ইউ টক। যখন আপনি কথা বলবেন আপলাইন এর সাথে অফ কোর্স রেসপেক্ট এর সাথে কথা বলুন। লাভ হোয়েন ইউ মিট, মানে বলা হচ্ছে যখন আপনি আপনার আপলাইনের সাথে দেখা করবেন, দেখা হবে, লাভ করেন, ভালোবাসেন। বলা হচ্ছে শেয়ার ইউর বিজনেস হোয়েন ইউ মিট। আপনি যখন আপলাইনের সাথে সরাসরি মিট করলেন, দেখা হইলো, আপলাইনকে ২, ৪, ৫ মিনিট একটু বলেন, লিডার আমাকে ৫টা মিনিট সময় দেন, আমার বিজনেসটা একটু শেয়ার করবো। আমার এই অবস্থায় আমি আছি, আমাকে একটু আইডিয়া দেন। ওকে? এভাবে করে শেয়ার করবেন। ডেইলি কমিউনিকেশন, আপলাইনের সাথে ডেইলি কমিউনিকেশন করার চেষ্টা করবেন। এট লিস্ট যদি না হয় এট লিস্ট উইকলি কমিউনিকেশন করেন। ওকে? হ্যাঁ, যদি সেও বুঝে আপনিও বুঝি। টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন। সবসময় আপলাইন কাছে দোয়া চাইবেন যে লিডার আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো কিছু করতে পারি। দোয়া চান, কারণ দোয়া অনেক কিছু চেঞ্জ করতে পারে। দোয়া একটি ইবাদত। ওকে? তো দোয়া চাইবেন। আস্ক ফর উইকলি টিম মিটিং ইন ইউর গ্রুপ, ইন ইউর টিম। আপনি কখনো আপনার আপলাইন লিডারকে ইনফরমেশন দিতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে লিডার আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপ ২০ জনের, ৫০ জনের, আমি তাদেরকে নিয়ে একটা উইকলি মিটিং করি। আপনাকে আগামী সপ্তাহে আমার মিটিং এ চাচ্ছি। এই একটা টপিক নিয়ে কথা বললে ভালো হয়। আপনাকে সবাই চিনবে, জানবে, প্লিজ। তো আপলাইন যদি রেডি হয়, এগ্রি থাকে, উনি ফ্রি থাকে, অবশ্যই সময় দিবে এবং প্রত্যেকটা আপলাইন বসে আছে যে তার ডাউনলাইন মিটিং এর আয়োজন করবে এবং তাকে দাওয়াত দেবে, সে কথা বলবে স্পিকার হিসেবে। তো এই কাজটা করতে পারেন, তাতে করে আপনার আপলাইনও আপনাকে ভালোবাসবে, আপনার টিমও আপনার আপলাইনের কথায় মোটিভেট হবে। কারণ কখনো দেখবেন আপনার কথায় আপনার টিম মোটিভেট হবে না, অন্যের কথা আপনার টিম মোটিভেট হবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো শেয়ার ইউর ড্রিম প্লাস গোল টার্গেট উইথ ইউর আপলাইন। আপনি আপনার আপলাইনের সাথে আপনার ড্রিমটা শেয়ার করেন, স্বপ্নটা শেয়ার করেন যে লিডার আমি আমার স্বপ্ন দেখছি ২০২৫ সালের মধ্যে আমি ডিএকশন থেকে মিনিমাম ১ লাখ টাকা ইনকাম আসা তৈরি করব। আমার গোল হচ্ছে আমি ২৫ সালের মধ্যে ডায়মন্ড হব। আমার গোল হচ্ছে যে আমি ২৭ সালের মধ্যে কি হব? ক্রাউন ডায়মন্ড হব। আমার গোল হচ্ছে আমি ২০৩০ সালের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হব। এটা হচ্ছে আমার ফাইনাল গোল। আর আমার এই মাসে টার্গেট হচ্ছে যে আমি এই মাসে এত হাজার পয়েন্ট কালেক্ট করব টোটাল টিমের মাধ্যমে। এভাবে করে আপনি আপনার আপলাইনের সাথে আপনার ড্রিম, গোল প্লাস টার্গেটটা শেয়ার করবেন। ঠিক আছে? এটা কেন করবেন? এটা অনেকে হয়তো বুঝতেছে না যে আমি আমার আপলাইনকে কেন করব? এজন্যই করবেন কারণ আপনার আপলাইনকে শেয়ার করলে কি হবে? আপনার আপলাইন আপনাকে স্মরণ রাখবে। মাঝে মধ্যে আপনাকে নক করবে, মেসেজ দিবে, ভয়েস দিবে, কল দিবে, আপনার খোঁজখবর নিবে নিজ থেকে যে কি অবস্থা আপনার স্বপ্নের, কি অবস্থা আপনার গোলের, কি অবস্থা আপনার এই মাসের টার্গেটের। ঠিক আছে? তারপর বলা হচ্ছে ডোন্ট ব্লেম ইউর আপলাইন বিজনেস অর ইনকাম। কখনোই আপলাইনকে ব্লেম করা যাবে না বা ব্লেম করবেন না, হ্যাঁ, বিজনেস অর ইনকাম সম্পর্কে যে আমার বিজনেস হচ্ছে না আপলাইনের কারণে, আপলাইন আমাকে সহযোগিতা করেন, আমার ইনকাম বাড়তেছে না আপলাইনের কারণে, আপলাইন আমাকে সহযোগিতা করছে না। নো, নেভার এভার ডোন্ট ডু দিস। কারণ এই ব্যবসাটা আপনার, এটা আপনার বিজনেস, এটা আপনার ইনকাম সোর্স এর রাস্তা, এটা আপনাকেই তৈরি করে নিতে হবে। আপলাইন ভাই হিসেবে, লিডার হিসেবে সাপোর্ট যতটুকু দেওয়ার সে আপনাকে অবশ্যই সেই জায়গা থেকে তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এবার বলা হচ্ছে নিজের পণ্য সামগ্রী নিজেই ক্রয় করুন। অনেকেই বাংলাদেশে বিভিন্ন সার্ভিস সেন্টারের সাথে প্রোডাক্ট কিনে অনেকভাবে Facebook পেজ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন। সো আমি বলব বাংলাদেশের কয়েকটি সার্ভিস সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। ঠিক আছে? নিজের পণ্যগুলা নিজেই ক্রয় করার চেষ্টা করুন। যে সার্ভিস সেন্টারের সার্ভিস ভালো এবং পিবি সঠিকভাবে দেয় তাদের সাথে যোগাযোগ রেখে লেনদেন করুন। ঠিক আছে? কখনো কোনো Facebook পেজের সাথে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করবেন না, পণ্য ক্রয় করবেন না। অনেকেই করে থাকেন। অনেকেই Facebook এ
পোস্ট দেয়, হ্যাঁ? যে পিবি ছাড়া প্রোডাক্ট বা এই সেই এগুলা, ঠিক আছে? এই আইডি গুলা কিন্তু কোম্পানি মনিটর করছে, হ্যাঁ? এবং তাদেরকে ধরার চেষ্টা করছে, ঠিক আছে? এবং তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেবে কোম্পানি। সো কেউই কিন্তু ভুল করে Facebook এ পোস্ট দিচ্ছে এরকম কারো সাথে যোগাযোগ করে প্রোডাক্ট ক্রয় করবেন না। যদি ক্রয় করেন পরে Facebook আইডি আপনাকে ব্লক করে দেবে। আপনি টাকা পয়সা ধরা খাবেন, তখন ওদের কর্তৃপক্ষ দায়ী না। ঠিক আছে? বলা হচ্ছে কোম্পানির অথরাইজড কৃত সার্ভিস সেন্টার ছাড়া অন্য কারো কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হলে কোম্পানি বা লিডাররা দায়ী নয়। সো এই বিষয়টা মাথায় আপনাকে রাখতেই হবে। ক্লিয়ার? তাতে করে আপনি কারণ ভাই হাজারো আ মানে ভালো মানুষের আড়ালে খারাপ মানুষ কিন্তু থেকেই যায়। রাইট? এটা আপনাকে মানতে হবে। এখানে একটা বিষয় যেটা আমরা সবাই সবসময় মাথায় রাখবেন, আপলাইন ও ডাউনলাইন এর মধ্যে কোন প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ নিষেধ। এটা কেন? এজন্যই যে আপনি বলতে পারেন যে, "ভাই আমার আপলাইনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক।" যত ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক থাকুক না কেন, আপলাইন কিনে একসাথে বসে রেস্টুরেন্টে খেয়ে ফেলেন ৳১০, ৳১০০, ৳২০০, কোন সমস্যা নাই। কিন্তু টাকা-পয়সা যখন লেনদেন করতে যাবেন, এই টাকা-পয়সা আপনার সম্পর্ক নষ্ট করবে। কারণ আমি দেখেছি অর্থনৈতিক লেনদেন সম্পর্ক নষ্ট করে দিয়েছে। অনেকেই অর্থনৈতিক লেনদেন করে ডিএক্সএন থেকে হারিয়ে গেছে। টাকা দিতে হবে আপলাইনকে বা ডাউনলাইনকে, এই কারণে সম্পর্ক নষ্ট, যোগাযোগ নষ্ট, টিম নষ্ট। সো কখনোই ডিএক্সএন এ এসে আপলাইন ডাউনলাইন এর মধ্যে বা নেটওয়ার্ক মার্কেটিং এ অর্থনৈতিক লেনদেন করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ। বলা হচ্ছে অর্থনৈতিক লেনদেন সম্পর্ক টিম নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবেন এবং একটি সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখবেন। কারণ অনেককেই দেখেছি ভাই, অভিজ্ঞতা থেকে বলছি, বাস্তবতা থেকে বলছি। সো আপনি চমৎকার একটা টিম গঠন করেছেন। আপনি স্টার এজেন্ট বা রুবি, আপনার আপলাইন ডায়মন্ড বা ডাবল ডায়মন্ড যাই হোক হোয়াটএভার ইট ইস। তার সাথে টাকা-পয়সা লেনদেন করছেন। দেখবেন যে টাকা-পয়সা লেনদেনের কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, টিম নষ্ট হয়ে গেছে। এগুলা করা যাবে না। কখনোই করা যাবে না। ঠিক আছে? এবার আসেন ২০২৫ সালে কোন মাসে ডায়মন্ড হবেন? আপনি এটা আজকেই ফাইনাল করবেন। আর এটা কিন্তু আমি কিন্তু জানুয়ারি মাসে স্লাইড টেনে কথা বলছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আজকে এপ্রিল শেষ হয়ে মে মাস। ৫ মাস চলতেছে, রাইট? তার মানে আজকে ৫ মাস, গত ৪ মাস কিন্তু চলে গেল, ৫ মাস রানিং। এখন এই আজকে মানে হচ্ছে যে মে মাসের ২২ তারিখ, রাইট? আমাদের মাঝে আরো সময় আছে ধরেন আ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আ আরো ৭ মাস, রাইট? ৫ আর ৭ ১২ মাস। আমাদের কাছে কিন্তু আরো সময় আছে ৭ মাস। আজকে এই মাসে যারা জয়েন করছেন ডিএক্সএন এ, তারাও কিন্তু চাইলে আগামী ৭ মাসে ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারেন। তার মানে ২৫ সালের মধ্যে আপনি আপনার নিজেকে ডায়মন্ড হিসেবে তৈরি করতে পারেন। ২৫ সালের মধ্যে আপনি আপনার নিজের নামের পাশে ডায়মন্ড লোগোটা লাগাতে পারেন। আপনার নামের পাশে ডায়মন্ড স্ট্যাটাসটা লাগাতে পারেন। যেমন সোলায়মান বাবু ভাই বলেছেন, "আমি সোলায়মান বাবু মালয়েশিয়া থেকে বলছি, স্টার ডায়মন্ড।" নাজমুল হাসান ভাই বলছেন, "আমি নাজমুল হাসান এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মালয়েশিয়া থেকে।" ঠিক তেমনভাবে আপনার নামের পাশে আপনার পজিশনটা যেন বলতে পারেন, এমন একটা সিদ্ধান্ত নিতে হবে। ডায়মন্ড কেন হওয়া দরকার? ডায়মন্ড এজন্যই হওয়া দরকার। ডায়মন্ড হলে ইন্টারন্যাশনাল লিডারশিপ বোনাস, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ, ডেভেলপমেন্ট বোনাস, হ্যাঁ? এগুলা পাওয়া যায়। ডায়মন্ড হলে অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়া যায়। ডায়মন্ড হলে এখান থেকে একটা সাস্টেইনেবল ইনকামের রাস্তা তৈরি হয়। ডায়মন্ড হলে আপনি একটা লিডার হবেন, আপনি স্পিকার হবেন, হ্যাঁ? আরো অনেক কি আছে? বেনিফিট আছে ডায়মন্ড হলে। ডায়মন্ড হলে কি লাভ, হ্যাঁ? এই লাভগুলো আপনি পাবেন। ডায়মন্ড একবার হয়েই দেখেন, ঠিক আছে? ডায়মন্ড জন্য কি করা দরকার? ওই যে বলেছি ৬ টা লাইনকে ফোকাস করে ৬ জনকে নিয়ে কাজ করা দরকার। ৬ জন ব্যক্তি আপনার টিম থেকে স্টার জন হয়ে গেলে আপনি ডায়মন্ড। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আমি ৭১% ইনকাম নিতে যাচ্ছি ডিকশন থেকে। কি? আমি ৭১% ইনকাম নিতে যাচ্ছি ডিকশন থেকে। তবে ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে, ৩১ তারিখ না। যারা ৩১ তারিখ টাইমস বা ডেট সেট করবেন, তাদের হয়ে যাবে কি জানেন? জানুয়ারি। ঠিক আছে? সো ২৫ সাল থাকবে না, ২৬ সাল চলে যাবে। ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে ডায়মন্ড হবেন, এরকম একটা ডেট সেট করেন। ওকে? যে ডিসেম্বরের ৩০ তারিখ। কত টাকা প্রতি মাসে ইনকাম করতে চাচ্ছেন ডিএক্সএন থেকে? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে, "আমি কত টাকা নিতে যাচ্ছি?" ঠিক আছে? আপনি আ ডিএক্সএন থেকে ডায়মন্ড হলে ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০, তারও বেশি নেওয়া সম্ভব। তবে পজিশনটা তৈরি করতে হবে 71%। আগামী কত বছর পর চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে, "আমি কত বছর পর ফুল টাইমে আসবো?" আগামী ২৫ সালে, ২৬ সালে, ২৭ সালে? আপনি আজকে একটা ডেট ফিক্সড করেন যে, "আমি আর ২৬ সালের পরে কোন কাজ করব না। আমি ২৭ সালের পর আর কোন কাজ করব না। আমি ২৫ সালের পর আর কোন কাজ করব না। আমি ফুল টাইম ডিএক্স বিজনেস করব। আমি মালয়েশিয়ায় থাকবো ৬ মাস, বাংলাদেশে থাকবো ৬ মাস। আমি যে দেশে আছেন, যে আমি ওই দেশে এই দেশে থাকবো ৬ মাস। যারা দুবাই আছেন, দুবাই থাকবো ৬ মাস, বাংলাদেশে থাকবো ৬ মাস। আমি আমার পরিবারকে সময় দিব। আমি ডিএক্সএন ও সময় দিব। তবে ফুল টাইম সময় দিব ইনশাআল্লাহ। আগামী ২ বছর পর থেকে, ১ বছর পর থেকে। আপনার পরিবার এর সকল চাহিদা কি পূরণ করতে পারছেন?
আপনি নিজেকে জিজ্ঞেস করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আপনি আপনার পরিবারের সকল চাহিদা পূরণ করতে পারছেন? আপনি প্রবাসে আছেন, আপনি আপনার সন্তানের হোক, ওয়াইফের হোক, বাবা-মার হোক পালন করতে পারছেন? পারছেন না। চাহিদা টাকা-পয়সা দিলেই কিন্তু চাহিদা মিটায় না। ঠিক আছে? আপনার পরিবার আপনাকে কাছে চায়, আপনার সন্তানরা আপনার কাছে চায়। সো আমরা যারা প্রবাসে আছি দ্রুত প্রবাস থেকে মুক্তি নেওয়ার জন্য, দ্রুত প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য ডিএক্সএন ইস দ্য বেস্ট প্ল্যাটফর্ম। ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি কাজের পাশাপাশি নিজেকে এখান থেকে একটা পজিশন তৈরি করে, একটা ইনকাম রাস্তা তৈরি করে এটলিস্ট ৭১% ডায়মন্ড হয়ে দেশে আপনার একটা ইনকাম থাকবে। আপনার একটা ইনকামের সাস্টেইনেবল থাকবে যেখান থেকে আপনি সম্মান পাবেন, অর্থ পাবেন, ভালোবাসা পাবেন। সো সম্মান, অর্থ, ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে স্টার ডায়মন্ড হতে হবে। স্টার ডায়মন্ড হইলে ডিএক্সএন এর একটা মানে লেভেল আসে আরকি। হ্যাঁ? এটা হচ্ছে ডিএক্সএন এর ৪ নাম্বার পজিশন কি স্টার ডায়মন্ড। তারপরে কিন্তু আরো ২০ টা পজিশন আছে। তার মানে সর্বোচ্চ পজিশন আছে আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর। টোটাল ২৪ টা পজিশন ডিএক্সএন এ। আপনি জাস্ট ৪ নাম্বারটাতে যখন যাবেন স্টার ডায়মন্ড, ১ম হচ্ছে স্টার এজেন্ট, তারপরে স্টার রবি, তারপরে ডায়মন্ড। ১ম হচ্ছে সদস্য, সরি সদস্য হইলেন, দেন স্টার সদস্য হয়ে ৬% গেইন করলেন বা ৬% ইনকাম নিলেন, দেন স্টার এজেন্ট হইলেন। ২য় পজিশন, ৩ নাম্বার পজিশন স্টার রবি, ৪ নাম্বার পজিশন স্টার ডায়মন্ড। এই স্টার ডায়মন্ড হইলে পরে আপনার ডিএক্সএন এর প্রতি ভালোবাসা, ভালো লাগা আরো বাড়বে। কারণ মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনাকে নক করবে, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে দোয়া করবে, মানুষ আপনার ফেমাস মানুষের ফেমাসনেস তৈরি মানে মানুষের মধ্যে আপনার আপনার জন্য একটা ভালোবাসা তৈরি হবে মানুষের মনের কোণে। সো এই স্বপ্নের পজিশন ডায়মন্ড আপনি কবে হতে চাচ্ছেন? আজকেই তারিখটা লিখুন। ডিসেম্বরের ৩১ তারিখের আগে মানে ৩০ তারিখে আপনি লিখেন যে আমি ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে কি হবো? ডায়মন্ড হবো। দেখেন আপনি আপনার এই স্বপ্নটা যখন লিখবেন ডায়েরিতে এবং এটা শেয়ার করবেন ১০ জন মেম্বারের সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার পরিচিতজনদের সাথে যে আমি ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হবো ইনশাআল্লাহ। দোয়া চাই। এটা আজ না হয় কাল বাস্তবায়িত হবে। হয়তো ডিসেম্বর না হলেও জানুয়ারিতে হয়ে যাবে। কিন্তু আপনি হবেন। কিন্তু যদি কোন স্বপ্নই না দেখেন, এটা যদি না লিখেন তাহলে কিন্তু কখনোই বাস্তবায়িত হবে না। আর এই ডায়মন্ড হলে আপনার ইনকামের রাস্তা ভালো তৈরি হবে। আপনার একটা ভালো টিম থাকবে। আপনার ৬ টা লাইন থাকবে। ৬ টা লাইন থেকে মোটামুটি সেল আসবে। একটা ভালো ইনকাম আসবে। আপনি যা সেলারি পাচ্ছেন এই সেলারিটার সমপরিমাণ যদি ইনকাম আসে তারপর তো আপনার ভালো, রাইট? হ্যাঁ, দেখবেন যে একটা সময় সেলারি ডাবল ইনকাম চলে আসছে। তখন আপনি চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম এ এসে গেলেও সমস্যা নাই। অনেকেই আছেন ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছেন। ঠিক আছে? আগে কিন্তু বাংলাদেশীরা ফুল টাইম নিতে ভয় পাইতো। আমি যখন ফুল টাইম নেওয়া শুরু করলাম, আমার আপলাইন ফুল টাইম নেওয়া শুরু করলো। অসংখ্য লিডাররা আমার টিম থেকে এবং বিভিন্ন টিম থেকে ফুল টাইম নেওয়া শুরু করছে। তার মানে এখন আমরা ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছি প্রফেশনালি চাকরি ছেড়ে দিয়ে। মানে আর অন্যের গোলামি করব না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে চাকরি করব না, চাকরি দেব। তার মানে বিজনেস করব। আমি একজন উদ্যোক্তা, উদ্যোক্তা হব, ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর হব। এই ডিএক্সএন এর মাধ্যমে উদ্যোক্তা হওয়া সম্ভব। এখন অন্য সেক্টরে আপনি উদ্যোক্তা হইতে গেলে কিন্তু টাকা লাগবে। লক্ষ, লক্ষ টাকা, কোটি, কোটি টাকা লাগবে। বাট ডিএক্সএন এর সাথে উদ্যোক্তা হওয়ার জন্য কোন টাকা লাগবে না। শুধুমাত্র আপনার ইচ্ছাশক্তি, মেধা, শ্রম এই ৩ টা বিষয় দিয়েই কিন্তু আপনি নিজেকে সফলতার একটি উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারেন। কারণ ডায়মন্ড মানে হচ্ছে একটা সম্মানিত পজিশন। আপনি যখন ডায়মন্ড হবেন বিশ্বের যেকোনো দেশে যাবেন আপনার জন্য একটা চেয়ার থাকবে, আপনার জন্য ১ কাপ কফি থাকবে, আপনাকে মানুষ চিনবে। একটা সম্মানিত পজিশন, ঠিক আছে? তারপরেও আমি বলব যে ডায়মন্ড হন, ডায়মন্ড হওয়ার জন্য ফোকাস নেন, ৬ টি লাইন নিয়ে কাজ করেন, ৬ টি ব্যক্তিকে ভালোবাসেন, ৬ টি ব্যক্তির সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করেন। এই ৬ টা ব্যক্তিকে স্টার বানানোর চেষ্টা করেন। সবসময় মাথায় রাখবেন, আপনি শুধু এখানে সফল না, আপনার মাধ্যমে হাজারো মানুষ সফল হতে যাচ্ছে। তো এখানে আপনি একাই সফল হবেন না। তো আপনি যাদেরকে সাথে নিয়ে বিজনেসটা শুরু করেছেন, তাদের খোঁজখবর রাখেন, যোগাযোগ করেন, তাদের সাথে একটা আন্তরিকতা তৈরি করেন। আমি বিশ্বাস করি এখান থেকে অনেক ভালো কিছু করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, নাজমুল ভাই। মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। চমৎকারভাবে আমাদের সাথে আজকে ফুল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। স্পেশালি যে কিভাবে নিজের টিমকে গাইড করার মাধ্যমে, নিজের বিজনেসকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে নিজেকে একজন ভালো লিডার হিসেবে ওয়ার্লড ওয়াইড পরিচিত করা যাবে। টোটাল কনসেপ্টটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার হইছি। কাজ কিন্তু সিম্পল। যে কাজগুলো লিডার দেখাইছেন, যে কাজগুলো উনি করেছেন, যে কাজগুলো আমরা করতেছি, সেম কাজগুলো আপনারাই করবেন। ডিরেকশনের কনসেপ্ট সবার জন্য ইজি ইজি কনসেপ্ট। তো আপনারা আপনাদের জায়গা থেকে যারা মনোযোগ দিয়েছেন আজকের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন, আমি বিশ্বাস করি ২০২৫ সালে আপনাদের রেজাল্ট
অনিবার্য। আপনারা 2025 সালে নিজেদের নামের পাশে স্টার ডায়মন্ড পদবিটা লাগাইতে পারবেন। যারা মনোযোগ সহকারে শুনেছেন অনলি তাদের জন্য। যাদের মনোযোগ ছিল না, দয়া করে আপনারা নেক্সট প্রোগ্রাম গুলোতে মনোযোগী হয়ে যাবেন। কারণ একটা প্রোগ্রামই আপনার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। অসংখ্য উদাহরণ আছে। আপনি দেখবেন এই পর্যন্ত যারাই বড় লিডার হয়েছে প্রত্যেকের কাছ থেকে শুনতে পাবেন যে কোনো না কোনো প্রোগ্রাম থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকে ওনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল টিম মেনটেন করার মাধ্যমে একই জায়গায় বসে কিন্তু ইনকাম নিচ্ছে। স্পেশালি আমাদের বাংলাদেশি লিডারদের কথা বলেছেন যে ওনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বহির্বিশ্বের টিম বিল্ড আপ করে এখন বাংলাদেশে বসে কিন্তু ইনকাম নিচ্ছে। এর মাঝে আজকে আমাদের সাথে যিনি কথা বলেছেন, আমাদের গ্রেট লিডার নুরুল আফতার স্যার, উনি কিন্তু বাংলাদেশেই থাকেন। মাত্র অল্প কিছু দিনের জন্য ওমানে গিয়েছেন এবং ইনশাল্লাহ হয়তো রিসেন্টলি আবার বাংলাদেশে ব্যাক করতেছেন। এর মাঝে উনি তুর্কি ভ্রমণ করে আসছেন কোম্পানির মাধ্যমে। ইন ফিউচার এই বছরেই হয়তো আরো কয়েকটা দেশ ঘুরতে পারেন। তো এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। তো আমরা আজকের প্রোগ্রাম থেকে ফাইনাল একটা ডিসিশন নিতে পারি যে 2025 সালে যখন ডায়মন্ড হবেন, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যখন ডায়মন্ড হবেন, ওই দিন আমাদের লিডারকে স্মরণ করবেন। লিডার আপনার ওই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে আলহামদুলিল্লাহ নামের পাশে ডায়মন্ড পদবিটা লাগাইতে পেরেছি। তো ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে সবাই আশাবাদী আমরা ভালো কিছু করতে পারবো। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আবারও লিডারের সাথে আবার কথা হবে আমাদের অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো মিটিং এ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। গুড